وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى ও নবী অচিরেই আমি আপনাকে এমন কিছু দিব যে আপনি খুশি হয়ে যাবেন, আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, একটু সবর করেন। মক্কার কাফেররা আপনাকে জাদুকর বলে, আপনি একটু ধৈর্য ধরেন। মক্কার কাফেররা আপনাকে গণক বলে, গালি দেয়, একটু ধৈর্য ধরেন। মক্কার কাফেররা আপনাকে বিভিন্নভাবে গালি দেয়, একটু ধৈর্য ধরেন। নানাভাবে আপনাকে কষ্ট দেয়, ধৈর্য ধরেন। আমি আল্লাহ এত নিয়ামত আপনাকে দিব যে আপনি আমার উপরে খুশি হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তুষ্টি প্রকাশ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার নিয়ামত আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। হাসরের মাঠে একের পরে এক নবীজি সুপারিশ করবেন, একের পরে একের পরে এক সুপারিশ করবেন, আর আল্লাহ গ্রহণ করতে থাকবে। এটা একজন নবীর দ্বারা হবে, তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যের দ্বারা সম্ভবই নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ পর্যায়ে আল্লাহ বলবেন, নবী এবার যে আপনি সুপারিশ করেছেন, আপনি কি সন্তুষ্ট? তো রাসূল বলবেন, হ্যাঁ আল্লাহ, আমি আপনার উপরে সন্তুষ্ট। নবী হিসেবে নবী কেমন ছিলেন দেখেন, নবী হিসেবে কেমন ছিলেন। সর্বশেষ সুপারিশে আল্লাহ প্রশ্ন করবেন নবীরে, নবীজি বহুবার তো সুপারিশ করলেন, অসংখ্য অগণিত লাখো কোটি উম্মত আপনাকে আমি মাফ করলাম। আচ্ছা এবার যে আপনি সুপারিশ করছেন, সর্বশেষ সুপারিশ, নবীজি বলেন আপনি কি আমার উপরে সন্তুষ্টি প্রকাশ করলেন কিনা? কারণ আমি ওয়াদা দিয়েছিলাম দুনিয়ায়, ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা, আপনাকে আমি এমন এমন নিয়ামত দিব যে আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিষয়টা হলো, নবীজি হাসরের মাঠে যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে সন্তুষ্টির স্বীকৃতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত নবীজিকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়েই যাবেন। সর্বশেষ সুপারিশ করবার পরে, এটা মনে হয় গত জুমার আগের জুমায় বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সুপারিশটা যখন করবেন, সুপারিশ করার পরে উম্মতদেরকে আল্লাহ আদেশ করবেন, আপনি হাসরের মাঠে ছড়িয়ে যান। যারে পান হাতে ধরে ধরে, যারে চিনতে পারেন তারে ধরে ধরে আপনি জান্নাতে নিয়ে যান, আমার কোনো বিপত্তি নাই। নবীজি সন্তুষ্টি প্রকাশ করবেন। সর্বশেষ প্রতিটা মানুষকে হাসরের মাঠে তালাশ করে 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 আল্লাহর নবী যখন জান্নাতে রেখে আসবেন, এবার এসে আল্লাহ শুকরিয়া স্বরূপ মাকামে মাহমুদে সিজদায় পড়বেন। মাকামে মাহমুদ থেকে মাথা উঠাবেন। এবার হাসরের মাঠে যা আছে সব জাহান্নামী, সব জাহান্নামী। জাহান্নামের দিকে নজর করবেন, দেখবেন দলে 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 ফেরেশতারা, দলে দলে ফেরেশতারা এদের হাত পিছনে বেঁধে সামনে, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, মানুষের মাথার সামনের চুলগুলো ধরে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরকম একদল মানুষ বিশাল আকারের, চতুর্দিক থেকে ফেরেশতারা ঘেরাও করে পরিবেষ্টন করে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবীজি এদের দিকে পেরেশানির দৃষ্টি নিয়ে তাকাইলেন, দেখেন কপালের মধ্যে নিভু 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 ইমানের আলো জ্বলে। দৌড়ায়া কাছে গেছেন। খেয়াল করেন, এর আগ পর্যন্ত কিন্তু আল্লাহ নবী থেকে স্বীকৃতি নিয়েছেন যে আপনি কি সন্তুষ্ট কিনা আমার উপর। নবীজি স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ আল্লাহ আমি এবার আপনার উপরে সন্তুষ্ট। স্বীকৃতি দিয়েছেন যে আল্লাহ আপনি আমাকে সন্তুষ্ট করেছেন, আমি আপনাকে যা যা বলেছি আপনি আমাকে সব দিয়েছেন। এরপরে আল্লাহর নবী দৌড়ায় ওই কাফেলার কাছে যাবেন। কাফেলাকে জাহান্নামে নেওয়ার সিস্টেমটা কি? হাত দুইটা পিছনে বাঁধা, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতারা সামনের চুলের মধ্যে চুলের গোছায় ধরে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আশপাশে কেউ নাই। নবীজি দৌড়ায় কাছে যাবেন, একেবারে নিকটবর্তী হয়ে নবীজি লক্ষ্য করবেন এদের কপালে যে ইমানের নূর জ্বলে, একেবারেই নিম্নমানের নূর। হয়তো জীবনে কোনোদিন বলেছিল লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম একটা নূর হয়তো তাদের কপালের মধ্যে আছে। কি বলছে তার অর্থও জানে না, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করছিল যে এতটুকুই তার আছে, আর কোনো কিছুই নাই। কাছে গিয়া দেখবেন, হ্যাঁ এগুলো আমার উম্মত, এরা হাজার হাজার বছর পরে দুনিয়ায় গেছে, আমার উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মাকামে মাহমুদের মধ্যে সেই নবীজি সিজদায় পড়ে কান্না করবেন। এখন আর কি বলবেন আল্লাহকে? কারণ এর আগে আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন যে আল্লাহ আমি আপনার উপরে সন্তুষ্ট। আর আল্লাহ এই পাপীগুলোরে নির্ধারণ করেছেন এরা জাহান্নামে হয়ে গেছে। যার যার কপালের মধ্যে জাহান্নামের শিকল, জাহান্নামের শিল মারা হয়ে গেছে। কে কোন জাহান্নামে যাবে? হোতামা নামক জাহান্নামে কারা যাবে? কপালে হোতামা নামক জাহান্নামের শিল মারা। সাইন নামক জাহান্নামে কারা যাবে? কপালে সাইন নামক জাহান্নামের শিল মারা। ওয়াইল নামক জাহান্নামে কারা যাবে? এই জাহান্নামের শিল মারা কপালের মধ্যে। অথচ এই মানুষগুলোর চুলের গুছায় ধরে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কি বলবেন? সুপারিশের তো আর কোনো সুযোগ নাই। আল্লাহ নবী শুধুমাত্র সূরা মাইদার একটা আয়াত তেলাওয়াত করতে থাকবেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটার অর্থ হচ্ছে নবী সরাসরি আল্লাহকে বলেন না, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। কারণ বলার অধিকার এখন আর নবীর নয়। এর আগে নবীজি আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ আমি আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেছি, আমি যত মোনাজাত করেছি সব কবুল করেছেন, যা যা চেয়েছি সব আমাকে দিয়েছেন। কিন্তু এই মানুষগুলোকে জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ। আল্লাহর আদেশ অমান্য করার কোনো সুযোগ কারো নাই। এজন্য নবীজি সরাসরি সুপারিশ করে না, আর বলে না যে আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। শুধু এই আয়াতটা পড়ে আর বলে, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। এই যে কাফেলা যে মানুষগুলোরে ধরে ধরে কপালের চুলের মধ্যে ধরে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, আল্লাহ এরা তো আপনারই বান্দা। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ আপনি যদি আযাব দেন, এদেরকে জাহান্নামে পাঠান, এরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি দয়া করে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তো আপনি তো আজিজ মহাপরাক্রমশালী, আপনি হাকীম, আপনি বিচারক, আপনার উপরে বিচার করনেওয়ালা আর কেউ নাই। এই আয়াতটা শুধু তেলাওয়াত করতে থাকবেন আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই যে এরা জাহান্নামে যাচ্ছে, এই মর্মে আমি আপনার কাছে কোনো সুপারিশ করি না। তবে আপনার কাছে আমার একটা জানার বিষয় হলো, এই যে মানুষগুলো জাহান্নামের দিকে যাইতেছে, আল্লাহ এরা কিন্তু আমার জামানার কোনো মানুষ না। আমি যে জামানায় দুনিয়াতে গিয়েছিলাম, এরা এই জামানায় দুনিয়ায় ছিল না। এরা আমার থেকে 1000 বছর পরে দুনিয়ায় এসেছিল। এরা না আমারে দেখেছে সরাসরি, এদের 2 চোখ আমারে কোনোদিন দেখে নাই, এদের 2 কান আমার কথা কোনোদিন সরাসরি শুনে নাই, এরা দুনিয়ায় কোনোদিন আমারে দেখে নাই। আল্লাহ এরা যদি আমারে দেখতো, আমার জামানায় দুনিয়ায় যাইতো, এরা তো আবু বকরের মতো হতে পারত। এরা যদি আমার জামানায় দুনিয়া যাইতো, ওরা তো আমার উমর, উসমান আর আলীর মতো হতে পারত। এরা তো আমার জামানায় ছিল না। আল্লাহ আমার জামানায় যারা ছিল আমার কাছে আসছে, কেউ উমর হয়েছে, কেউ আলী হয়েছে, কেউ উসমান হয়েছে, কেউ আবু বকর হয়েছে। আল্লাহ আমার জামানায় যারা ছিল, কেউ বেলালে হাফসে হয়েছে, কিন্তু এই মানুষগুলো দুনিয়ায় গেছে আমি দুনিয়া ছেড়ে আসার 1000 বছর পরে। আল্লাহ এরা শুধু লোকের মাধ্যমে আমার নাম শুনছে, ঠিক মতো আমার পরিচয় জানতো না।
আপনার পরিচয়ে জানতো না। আমার জামানায় থাকলে আমার জিম্মায় থাকতো এরা 1000 বছর পরে দুনিয়ায় গিয়া আমার জিম্মায় ছিল না, ছিল আপনার জিম্মায়। আল্লাহ, যারা আপনার জিম্মায় ছিল এদেরকে আপনি ক্ষমা করে দিবেন কি দিবেন না এটা আপনার বিষয়। তবে আমি আপনাকে বলি, ইউ তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ, যদি এদেরকে আপনি আযাব দেন তো এরা তো আপনারই বান্দা, আর যদি আপনি এদেরকে মাফ করে দেন, ওয়াইন তাগফির লাহুম, আর যদি ক্ষমা করে দেন, ক্ষমা, ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আপনি তো আজিজ, মহাপরাক্রমশালী, আপনি হাকিম, আপনার উপরে বিচারক আর কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আওয়াজ খুব খেয়াল করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর উপরে সন্তুষ্ট হওয়ার পরেও কোন উম্মত যেন জাহান্নামে না যায়, তারপরেও দয়ার নবী, মায়ার নবীর পেরেশানি উম্মতের ব্যাপারে থাকবে। এমন কোন নবী হাসরের মাঠে থাকবে না যে তার উম্মতের ব্যাপারে এমন পেরেশানি করবে। ওই নবী মদিনায় এখনো কাঁদে, আর নবীর উম্মত প্রতিদিন নবীর সুন্নাহগুলোকে জবাই করে, জবাই। একদিন নবীজি খুব কান্না করছিলেন, অনেক কান্না করতেছেন, কিচ্ছু বলেন না, নিজের জন্যও না, শুধু কান্না করেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমি দুনিয়া ছেড়ে চলে গেলে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর এক হাদিসে তো আসছে, ইন্তেকালের আগে, নবীজির ওফাতের আগে জিবরিলকে আল্লাহ পাঠাইছেন, সংবাদ দিছেন। হযরতে আজরাইলকে আল্লাহ পাঠাইছেন, যাও আমার নবীর সাথে সাক্ষাৎ করো, কথা বলো, আমার নবীকে বলো আমার নবী যদি চলে আসতে চায় আমার কাছে, তাহলে আমার নবীকে নিয়ে আসবা। আর না হয় আমি অনুমতি দিলাম, আমার রাসূল যদি দুনিয়ায় থাকতে চায় কিয়ামত পর্যন্ত থাকতে পারবে, কিয়ামতের আগে আমি সরাসরি আমার নবীকে জান্নাতে পাঠাবো। কোনটা করতে চায় জিজ্ঞাসা করো। রাসূল বলেন, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বাঁচতে চাই না। আল্লাহু আকবার বলেন। আমি আমার মালিকের কাছে যাইতে চাই, মালিকের সাথে মিলিত হইতে চাই। এই জন্য নবীজির ইন্তেকালের আগে শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঠায়া বারবার বলছিলেন, আল্লাহুম্মার রাফিকাল আ'লা, আল্লাহুম্মার রাফিকাল আ'লা। আমি আমার চরম বন্ধুর সাথে সাক্ষাৎ করাটাই পছন্দ করি। তো খুব কান্না করছিলেন। জিবরিল আমিন রাসূলকে এসে বলেন, আল্লাহ জিবরিলকে বললেন, ও জিবরিল যাও আমার বন্ধুর গিয়া জানাও আমার বন্ধু বাবা কেন কান্না করছে। জিবরিল আসছেন, দেখেন নবীজি সিজদায় পড়ে, লম্বা সিজদায় পড়ে কান্না করতেছেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে আপনার উম্মতের ব্যাপারে পেরেশান কেন, এ ব্যাপারে আপনি এত পেরেশান কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল, আমার ভয় হয়, আমার বড় ভয় হয়। আমার পূর্বেকার উম্মতের ইতিহাস যখন আমি বলি, এবং আমার জানাস কওমে লূতকে আল্লাহ ধ্বংস করেছেন, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করেছেন, সমূলে ধ্বংস করে দিয়েছেন। জিনা ব্যভিচার করবার কারণে আল্লাহ এদেরকে সাথে সাথে শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার উম্মতের মধ্যেও তো এরকম গুনাহগার থাকবে, এরকম বহু গুনাহগার আছে যারা গুনাহে লিপ্ত হয়ে যাবে, জিনার ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, সুদ আর ঘুষে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। না জানি আমার আল্লাহ আবার আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দেয় কিনা। এই জন্য ভয় হয় দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতের কেমন কি হবে, কি হালত হবে। জিবরিল দৌড়ায় গেছেন, গিয়া বলেন, আল্লাহ আপনার হাবিব জানতে চায় তিনি যদি দুনিয়া থেকে চলে আসেন, তার ওফাতের পরে তার উম্মতের কি হবে। আল্লাহ জানায় দিয়া বললেন, যাও জিবরিল আমার বন্ধুরে গিয়া বলো তিনি যেন তার উম্মতের ব্যাপারে কোনো টেনশন না করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে জানায়া দাও আমার বন্ধুর উম্মত পাপ করলে আমি আল্লাহর সাথে সাথে গ্রেফতার করব না।
পূর্বেকার উম্মতরে যেমন ছাড় দেই নাই, যেখানে পাপ করছে সেখানে তারা আমি ধরে ফেলেছি। আর আমি আমার বন্ধুর উম্মতের ব্যাপারে আমার বন্ধুকে তুমি গিয়া জানায়া দাও, আমার বন্ধুর উম্মত যত হাজার বার পাপ করুক না কেন, মরার আগ পর্যন্ত আমার তাওবার দরজা তার জন্য খুলে রাখবো। একবার যদি ফিরে আসে আমি আল্লাহ তারে আমার রহমতের কুলে তুলে নিব। সুবহানাল্লাহ বলেন। যাও, আমার বন্ধু যেন তার উম্মতের ব্যাপারে পেরেশান না হয়। আমি ওয়াদা দিছি তার উম্মতের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু সন্তুষ্টি প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর সব দোয়া আমি কবুল করব। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এত কিছু দিব আপনারে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার রবের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। যেদিন হাসরের মাঠে কোনো নবী কথা বলতে পারবে না, সুপারিশ তো দূরের কথা, ওই দিন নবীর সুপারিশের মাধ্যমে হাসরের মাঠের বিচার শুরু হবে। আচ্ছা, নবী হিসেবে কেমন ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এত পেরেশানি ইন্তেকালের আগেও, নবীজি ইন্তেকালের আগেও উম্মতের ব্যাপারে চূড়ান্ত পেরেশানি। জিবরিল এসে যখন বলছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে নারাজ করবেন না, আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করবেন না। আপনি আপনার উম্মতের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সন্তুষ্টির স্বীকৃতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার উম্মতকে ক্ষমা করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। তো আল্লাহকে যখন হাসরের মাঠে বলবেন, আল্লাহ এরা আমার জামানার ছিল না, এরা ছিল আপনার জামানায়, আমি দুনিয়া ছেড়ে চলে আসার 1000 বছর পরে দুনিয়ায় ওরা গেছে। আপনারা বলেন, আমরা যারা এখানে আছি, নবীর জামানায় আর আমাদের জামানায় পার্থক্য আছে কিনা? কত বছরের ব্যবধান? প্রায় 1400 বছরের ব্যবধান। কত বছরের ব্যবধান? মনে হয় যেন এই হাদিসটা আমাদের ব্যাপারেই নবীজি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি যখন আল্লাহকে এ কথা বলতে থাকবো যে আল্লাহ এরা আমার জামানায় ছিল না, আমার জামানায় থাকলে আবু বকর, ওমর আর উসমানের মতো এরা হতে পারত, এরা আমারে দুই নয়নে দেখে নাই, এরা আমার থেকে 1000 বছর পরে দুনিয়ায় গেছে। আল্লাহ এদের জিম্মাদারি আমার না, আমার না, এদের জিম্মাদারি আপনার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর আরশে আজিমের মধ্যে ঢেউ লাগবে, ঢেউ। আরশ থেকে আওয়াজ আসবে, বলবে, মুহাম্মদ কি বললে তুমি? এরা তোমার জামানায় থাকলে আবু বকর, ওমর হইতো, আর 1000 বছর পরে দুনিয়ায় যাওয়ার পরে এরা তোমার জামানায় ছিল না, তোমার জিম্মায় ছিল না, ছিল আমার জিম্মায়। আমার জিম্মায় যখন কেউ থাকে আমি তারে কখনো জাহান্নামে পাঠাই না। ও ফেরেশতারা, এদেরকে ধরো, এদের হাতের বাঁধন খুলে দাও, কপাল থেকে জাহান্নামের শিল সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। এদের গতিপথ পাল্টায়া দাও, এদেরকে আবে হায়াতের পানি দিয়া গোসল করে জান্নাতি লেবাস পরাইয়া জান্নাতে দিয়ে দাও। আচ্ছা, নবী হিসেবে আর কি করার উম্মতের জন্য? আর কি করবে উম্মতের জন্য নবী হিসেবে? আর কি করবে উম্মতের জন্য? আর এই উম্মত প্রতিদিন প্রতিনিয়ত নবীজির সুন্নাহগুলোকে জবাই করছে, প্রতিনিয়ত অপমান অপদস্থ করছে রাসূলের সুন্নাহগুলোকে। ঠিক কি না ভাই? আমাদের উচিত না ফিরত আসা? উচিত না নবীর সুন্নাহগুলোকে আঁকড়ে ধরা? কি বলেন আপনারা? আমাদের কি জরুরি না এটা? বলবেন যে হুজুর, নবীর সুন্নাহর প্রতি এতটা আকৃষ্ট হলে পরে মানুষ আমাদেরকে অপমান করে, অপদস্থ করে, নানান কথাবার্তা বলে, দাড়ি একটু লম্বা হয়ে গেলে মানুষ আমাদের উপরে বিরক্ত হয়, অফিসের বস বিরক্ত হয়, হ্যাঁ, সাথী সঙ্গী যারা আছে তারা চাচা বলে ডাকে, নানান কাহিনী আমাদের সমাজে আছে। আচ্ছা, এই জন্য এরকম পাপিষ্ঠদের জন্য কি আমি নবীর সুন্নাহকে ছেড়ে দিব? কি বলেন আপনারা? এই জাতীয় পাপিষ্ঠদের জন্য আমি আমার নবীর সুন্নাহ ছেড়ে দিব? এই পাপিষ্ঠরা দুনিয়ায় থাকবে না, আমিও থাকবো না। এটা আমার নবীর প্রতিটা সুন্নাহ আমাকে নবীর সাথে পরিচয় করাইয়া দিবে। আপনারা জানেন, মানুষকে কবরে রাখবার পরে জীবিত মানুষগুলো দাফন করে 40 কদম দূরে যেতে না যেতেই কবরে 2 জন ফেরেশতা আসে। কয়জন? কি নাম? মুনকার, নাকির। 2 জন ফেরেশতা আসে।
এসে তাকে প্রশ্ন করবে কয়টা? জোরে বলেন কয়টা? আচ্ছা, খুব খেয়াল করেন, বয়ান শেষ। এই 3টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হবে মার রব্বুকা, বলো তোমার রব কে? আপনারা সবাই জোরে বলেন তো আমাদের রব কে? এই শাহাদাত আঙ্গুলটা উঠায় আল্লাহকে স্বীকৃতি দিয়া বলেন আমাদের রব আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, বলো তো তোমার দিন কি? এটা কিন্তু মুনকার নাকির প্রশ্ন করছে। দিন মানে জীবন ব্যবস্থা, ধর্ম। আপনারা বলেন আমাদের ধর্ম কি? জুড়ে একসাথে সবাই বলেন ধর্ম কি? 3 নম্বর একটা প্রশ্ন হবে, যেই ব্যক্তিকে যেখানে দাফন করা হবে ঠিক সেখান থেকে নিয়ে মদিনাতুর রাসূল, মদিনা পর্যন্ত সবুজ গম্বুজের নিচে রাসূলুল্লাহ যেখানে বিশ্রাম করছেন সেখান পর্যন্ত মাটির যে পর্দা আছে, আল্লাহর কুদরতি হুকুমে মাটির পর্দাটা সরে যাবে। সরাসরি ফেরেশতা ইন্ডিকেট করবেন নবীজির দিকে, ইন্ডিকেট করে বলবেন ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি দেখা যায়, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তাকে কি তোমরা চিনো? তাকে কি তুমি চিনো? এটা কবরের 3 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার প্রশ্ন? জোরে বলেন কয় নাম্বার প্রশ্ন? 3 নাম্বার প্রশ্ন। এবার মৃত ব্যক্তি নবীজির চেহারা মোবারকের দিকে তাকাবেন। আপনারা বলেন সারাটা জীবন যে ব্যক্তি নবীর সুন্নাহর সাথে বিরোধিতা করলো, সারা জীবন নবীর বিরোধিতা করলো, বিরুদ্ধাচরণ করলো, এই ব্যক্তি কি নবীকে চিনতে পারবে? চিনার মতো কোনো ক্যাপাসিটি তার থাকবে? থাকবে না। সে শুধু তাকায় থাকবে। ফেরেশতাকে বলবে লা আদরি লা আরিফ, আমি চিনি না এই লোক। আল্লাহর ব্যাপারে বলবে লা আদরি, আমি জানি না। দিনের ব্যাপারে বলবে লা আদরি, আমি জানি না আমার ধর্ম কি, জীবন ব্যবস্থা কি ছিল। আচ্ছা, 3 প্রশ্নের উত্তর না দিতে পারলে হালতটা কি হবে এটা জানা আছে না আপনাদের? শুনছেন না কবরের আযাব সম্পর্কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলো না আমিন। সম্মানিত হাজরিন, তাহলে কবরের মৌলিক 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কবরে আপনাকে আপনার নবীকে চিনতে হবে। আপনি আপনার নবীকে চিনতে হবে, নবীর দিকে তাকাবেন, আপনাকে চিনতে হবে। পৃথিবীতে এমন কিছু সেলিব্রিটি আছে, এমন কিছু মানুষ আছে, কোটি কোটি মানুষ তারে চিনে। যেমন একজন নায়ক, নায়ককে যারা নায়ক নায়িকা পছন্দ করে তারা খুব চিনে, কিন্তু নায়ক নায়িকায় সিনেমা টিনেমা যারা দেখে না তারা চিনে না তারে। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম ধর্মের মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সিরাত সম্পর্কে, নবীজির সুরত সম্পর্কে, নবীজির সুন্নাহ সম্পর্কে, নবীজির জীবনী সম্পর্কে যার ন্যূনতম নলেজ নাই, এই লোকটা কি করে সে তার নবীকে চিনবে? চিনার কোনো পদ্ধতি বাকি থাকবে তার কাছে? সে কি স্বীকৃতি দিতে পারবে যে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই কথাটা সে বলতে পারবে না। সম্মানিত হাজরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে কবরে চিনতে না পারা কবরের আযাব তার উপরে অপরিহার্য হওয়ার একটা মাধ্যম। যদি মনে করেন আপনি কবরে নবীকে চিনবেন, চিনার আশা রাখেন, তাহলে নবীর সুন্নাহর দিকে ফিরে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। পৃথিবীতে যদি সুখ আর শান্তি কোন পদ্ধতিতে নিয়ম নীতির মধ্যে থাকে, এটা হচ্ছে নবীর সুন্নাহ। কথা বোঝা গেছে? নবীজির সুন্নতের দিকে কি আমরা একটু ফিরে আসবো ইনশাআল্লাহ? নবীজির সুন্নত গুলো কি একটু রেসপেক্ট করব, আমরা সম্মান জানাবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, কোন মানুষ যদি নবীর কোন সুন্নতের প্রতি দুশ্মনী রাখে, বেঈমান হয়ে মারা যাবে। নবীকে সে চিনতে পারবে না, হাউজে কাউসারও সে পানি পান করতে পারবে না, সে হাসরের মাঠে নবীজির সুপারিশেরও অন্তর্ভুক্ত হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাহকে জেনে জেনে মানার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নবীজির একটা সুন্নাহ হচ্ছে দাড়ি রাখা। কি রাখা? এটা দাইমি সুন্নাত। এই দাড়ি রাখাটা এক মুষ্টি পরিমাণ সুন্নাত, আর এমনি দাড়ি রাখাটা তার জন্য ওয়াজিব।
এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখা তার জন্য সুন্নাহ। যদি কোনো মানুষ এক মুষ্টির আগে দাড়ি রাখে, যে তার দাড়িটা এক মুষ্টি পরিমাণ লম্বা হয় নাই, এই জন্য তিনি নবীজির সুন্নাহর পরিপন্থী কাজ করেছেন। এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখলে তিনি পূর্ণ হক আদায় করে দাড়ি রেখেছেন। এর আগ পর্যন্ত যতটুকুন রেখেছেন ওয়াজিব আদায় করেছেন, সুন্নাহ আদায় হয় নাই। আমরা কি একটু চেষ্টা করতে পারি যে পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক নবীজির সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টাটা কি করতে পারবো? ইনশাআল্লাহ পারবো। নবীজির প্রতি কি মায়া লাগে না, দরদ লাগে না, কষ্ট লাগে না? নিজের একটু জিজ্ঞাসা করে। পৃথিবীর সমস্ত বাঁধন, সমস্ত মহব্বতের সম্পর্ক, স্বার্থের সম্পর্ক হঠাৎ করে একটা মৃত্যুর দলিলে লিখে দিয়া, সব সম্পদ, সব সম্পর্ক, সমস্ত আশয় বিষয় মৃত্যুর সনদে লিখে দিয়া আপনাকে কবরে চলে যেতে হবে। সেখানে যাদের সাথে সম্পর্ক রাখলে পরে উপকার হবে, এই প্রধানতম সম্পর্কের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাথে সম্পর্ক বাড়াই আমরা চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকে নবীর সুন্নাহর আদর্শে অনুপ্রাণিত করুন, নিজে অনুপ্রাণিত হন। নবীজি কিভাবে খেতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করতেন, রাসূলুল্লাহর ব্যক্তি জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, নবীজির রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, এগুলো প্র্যাকটিস করা প্রতিটা উম্মতে মুহাম্মদের উপরে জরুরি দায়িত্ব, জরুরি দায়িত্ব। ঠিক কি না ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে, বিবি থেকে, সম্পদ থেকে, এমনকি নিজের জীবন থেকেও নবীর বেশি ভালো না বাসে। তো নবীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা আমরা প্রদর্শন করব তো ভাই? দুইটা হাত ওঠান, আল্লাহ আপনি তৌফিক দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আপনার নবীর সুন্নাহগুলো আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ আপনার সিরাতে মুস্তাকিমে চলাটা আমাদের জন্য সহজ করে দেন। আপনার মহব্বত দিয়ে, আপনার নবীর মহব্বত দিয়ে আমাদের কলিজাকে ভরপুর করে দেন, নূরে মুনাওয়ার করে দেন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।